হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরব, যে কথাগুলো বলেছেন বিখ্যাত ফার্সি সাহিত্যিক শেখ সাদি। অবশ্যই আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তার সেই বাণীগুলো, যেগুলো আপনাকে অনেকটা এগিয়ে দেবে। শেখ সাদি এক জায়গায় বলেছেন যে হিংস্র বাঘের উপর দয়া করা আর নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর। আপনি হিংস্র বাঘের উপর দয়া করবেন এবং সেটা দয়া করে কি হবে, তার পরবর্তীতে সে একটা নিরীহ হরিণকে হত্যা করবে। তাই হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর। এমন মানুষের উপর দয়া করবেন না যে মানুষটা মুহূর্তের মধ্যে আপনার দয়া ভুলে অন্যকে আক্রমণ করে বা আপনাকেই আক্রমণ করে। তাই আপনি দয়া করতে মানুষ বুঝে তার উপর দয়া করুন। এরকম মানুষকে দয়া করে আমাদের কোনো লাভ নেই যারা মুহূর্তের মধ্যে আপনার দয়া ভুলে যায় এবং আপনার দয়া ভুলে গিয়েই আপনাকে আক্রমণ করে। যেমন করে একটা সাপকে আপনি দুধ দিয়ে বা কলা দিয়ে যদি পুষেন, ধীরে ধীরে কিন্তু সেই সাপটা একদিন আপনাকেই ছোবল মারবে। তাই আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা বুঝি না। আমরা এমন মানুষের সাথে সম্পর্ক করি, এমন মানুষকে দয়া করি যারা কোনো না কোনোভাবে আমাদের উপর তারাই আক্রমণ করে। তাই দয়া এবং মানুষের সাথে সম্পর্ক খুব জেনে শুনে বুঝে করা উচিত। ভুল তো করি, ভুল আমরা প্রত্যেকেই করি, কিন্তু মানুষ চিনা বড় দায় পৃথিবীর। তাই শেখ সাদির এই মূল্যবান কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন যে হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর। এমন মানুষকে আপনি দয়া দেখাবেন না যে পরবর্তীতে আপনার মতো সাধারণ মানুষকে অ্যাটাক করে। যে সৎ, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। মানুষ নিন্দা করুক, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু সৎ মানুষ যে তার যতই নিন্দা করা হোক না কেন তার কিচ্ছু যায় আসে না। সৎ পথে থাকলে অন্য যদি নিন্দাও করে তাতে কিচ্ছু যাবে না আপনার। মুখের কথা হচ্ছে থুথুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। বুঝলেন কি না কথাটা? যে মুখের কথা হচ্ছে থুথু ফেলার মতো। থুথু যেভাবে ফেলে দিয়ে সেটা আবার নেওয়া যায় না, তুলে নেওয়া যায় না, ঠিক একইভাবে আপনার মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে সেটা আবার ফিরিয়ে নেওয়া যায় না। তাই কথা বলার সময় খুব সতর্ক থাকুন, খুব সতর্ক থেকে কথা বলুন, খুব সতর্ক থাকুন। বলা হয় না যে বন্দুকের গুলি বেরিয়ে যাওয়ার পর যেভাবে আবার ফিরানো যায় না, ঠিক তদ্রূপভাবে আপনার মুখের কথা একবার বেরিয়ে যাওয়ার পর সেটা শত চেষ্টা করেও ফিরিয়ে নিতে পারবেন না। আমরা সতর্ক থেকে সব সময় কথা বলবো, ওজন করে কথা বলবো। মিছামিছি কথা বলে অন্যের কাছে হাস্যের পাত্র আমরা হব না। অন্য কেউ আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে, সেটা অবশ্যই আপনি চাইবেন না। তাই কখনো এমন কোনো কথা বলবেন না যে কথার মধ্য দিয়ে আমি, আপনি, আমরা সবাই অন্যের কাছে হাস্য কৌতুকের নামান্তর না হয়। সেটা খেয়াল রাখবেন আপনি।
তাই সব সময় ভেবে চিন্তে আমাদের কথা বলা উচিত। দুই শত্রুর মধ্যে এমনভাবে কথা বলো যে তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। ধরে নিন দুজন মানুষ, তারা এখন বর্তমানে শত্রু। আপনি দুজনের সাথেই কথা বলেন, দুজনের সাথেই চলাফেরা করেন। দুজন মানুষ, তারা দুজনই শত্রু, একে অন্যের শত্রু। আপনি দুজনের সাথেই সম্পর্ক আছে আপনার, আপনি দুজনের সাথে কথা বলেন, দুজনের সাথে উঠা বসা করেন। আপনি এমনভাবে কথা বলবেন যে যদি তারা কোনোদিন এক হয়ে যায়, অর্থাৎ মিলে যায়, একে অন্যের সাথে মিলে যায়, তাতে যেন আপনাকে কোনো লজ্জায় পড়তে না হয়। তাই কখনো একজনের কথা অন্যজনের কাছে কিচ্ছু বলতে যাবেন না। কারণ আজ আপনি একজনের কথা অন্যজনের কাছে বলছেন, কাল তারা যখন এক হয়ে যাবে, তখন দুজন যখন এক হয়ে যাবে, তাদের শত্রুতা আমি ভুলে যখন মিত্রতায় রূপান্তর ঘটবে, তখন কিন্তু আপনাকে লজ্জিত হতে হবে। আমরা অহরহ সেই ভুলটা করি। আমরা সাধারণত দেখি ওই দুইজন তো শত্রু, অতএব একজনের কথা অন্যজনকে বলছি, অন্যজনের কথা একজনকে বলছি, এরকম চলছে। আমরা মনে করি যে যদি ওর কথা ওকে এরকম একটু বলি তাহলে ও খুশি হবে, এর কথা ওকে অন্যরকমভাবে যদি বলি ও খুশি হবে। কিন্তু ভুল। তারা যখন মিলে যাবে, তাদের শত্রুতা যখন বন্ধুত্বে রূপান্তর ঘটবে, তখন কিন্তু তারা দুজনই আপনাকে দোষারোপ করবে এবং আপনি তাদের দুজনের কাছেই একেবারে খারাপ হয়ে যাবেন। তাই খুব ভেবে চিন্তে আমাদের জীবনকে অতিবাহিত করতে হয়। খুব ভেবে চিন্তে আপনি কথা বলবেন, খুব ভেবে চিন্তে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান, না হলে কোনো সমস্যায় পড়তে পারেন। শেখ সাদির এই কথাগুলো খুব মূল্যবান, আপনারা শুনুন, ভালো লাগবে। আপনি কখনো তিনজনের কাছে গোপন কথা বলতে যাবেন না। এক হলেন স্ত্রীলোক, দ্বিতীয় হলো জ্ঞানহীন মূর্খ এবং তৃতীয় হলেন শত্রু। যেটা শেখ সাদি বলেছেন, আমার কথা নয়। আমার কথা আমি বলছি না ওটা। আমি যদি বলতাম তাহলে স্ত্রীলোকের কথা এখানে আনতাম না। শেখ সাদি বলছেন যে তিনজনের কাছে কখনো আপনি আপনার গোপন কথা বলতে যাবেন না। এক, তিনি স্ত্রীলোক বলছেন। আমি বলছি, আমি বললে এখানে স্ত্রীলোক আনতাম না, কারণ সব স্ত্রীলোকের কাছে যে গোপন কথা বলা যাবে না এমন নয়। অনেক স্ত্রীলোকরা রয়েছেন যারা রিজার্ভ এবং আপনাকে অনেক সুপরামর্শ দেন। তাই হয়তো শেখ সাদি সেই সময়ের উপর ডিপেন্ড করে সেই কথাটা বলেছিলেন। মূর্খের কাছে কখনো আপনি গোপন কথা বলতে যাবেন না। যাদের জ্ঞান নেই, যারা মূর্খ, এরকম মানুষের কাছে যদি আপনি গোপন কথা বলতে যান, আপনার প্রাইভেসিটা তাদের কাছে যদি আপনি মেনটেন না করেন, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু কোনো দিন সেটা বিপদে পড়বেনই। তাই কখনো নিজে মূর্খের কাছে গোপন কথা বলতে যাবেন না। খুব খেয়াল রাখবেন সেটা। এরকম মানুষের কাছে কখনো আপনি গোপন কথা বলতে যাবেন না। আর আরেকজন হলো শত্রু। আপনার শত্রুর কাছে কখনো আপনি গোপন কথা বলবেন না। মনে রাখবেন, শত্রু মিত্রতে পরিণত হতে অনেক সময়ের ব্যাপার। শত্রু যে তাকে বিশ্বাস করবেন না, শত্রুকে বিশ্বাস করতে নেই। কোনো না কোনো সময় সে আপনাকে ছুবল দেবে, সময় বুঝে আপনাকে ছুবল দেবে। তাই কখনো শত্রুর কাছে এবং জ্ঞানহীন মূর্খের কাছে আপনার গোপন কথা বলতে যাবেন না। প্রিয় দর্শকরা, কেমন লাগলো আমাদের সেই বিখ্যাত কবি সাহিত্যিক শেখ সাদির সেই বাণীগুলো? আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেক দিন শুনবেন এরকম মহান মনীষীদের বাণী। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি।
জয় হিন্দ।